তৃণমূলের জন্মলগ্ন থেকে মাটির বাড়িতে থেকেই দলের হয়ে লড়াই করে আসছেন তিনি। তৎকালীন ক্ষমতাশালী বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূলের জোড়াফুল চিহ্নের প্রার্থী হয়ে বামেদের চোখে চোখ রেখে লড়াই করেছিলেন। এমনকি বারংবার প্রাণে মেরে ফেলার হুমকির মুখেও পড়তে হয়েছিল তাকে। বামেদের কাছে পরাজিত হলেও তৃণমূলের হাত আজও শক্তপোক্ত করে ধরে রেখেছেন তিনি। কিন্তু তার একটাই আক্ষেপ, দলের জন্মলগ্ন থেকে জোড়াফুলের ঝান্ডা কাঁধে নিয়ে দল করলেও তিনি এই দলেরই গঠিত সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বাংলা আবাস যোজনা কিংবা বার্ধক্য ভাতা কোনোটাই পাননি 63 বছর বয়সের পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বাসুদেব ব্যানার্জি। ভাঙাচোরা ছোট্ট মাটির বাড়িতেই বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীর জীবন কাটছে। মাথার উপর বাঁশের দেওয়া মাটির ছাদ প্রায় ভেঙে পড়েছে। টালির চালের টালি ভেঙে বৃষ্টির জল পড়ে বাড়ির মধ্যে। আবাস যোজনার বাড়ি তো দূরের কথা, একটা ত্রিপল পর্যন্ত পায়নি কোনোদিন, এমনটাই অভিযোগ তার। পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন, এই অবস্থা। রোজ জল ঝড় কাটাতে হচ্ছে ঘরেই। বর্ষা হলে তো ঘরে জল জমে যায়, বাধ্য হয়ে ঘরের ছাদ নষ্ট হয়ে গেছে। সেই ছাদের ভরসা করে ঘরের ভিতরে থাকা যায় না, এই বাইরে বেরিয়ে এসে থাকা। এখানে থাকা মানে টালি ভাঙা, ছাদে জল পড়ে, ছাদ থেকে কোনো রকম রিপেয়ারিং করতে পারি না আর্থিক অনটনের জন্যে। গরিব মানুষ, আমি পুজো আর্চা করে খাই। এই পুজো আর্চা করে তো এত করা সম্ভব নয়। আমি বিভিন্নভাবে সবাইয়ের কাছে আবেদন করেছি, কেউ আমার আবেদন সাড়া দেয়নি। আরও কষ্টের বিষয়, আমি তৃণমূল করি। তৃণমূলের জন্মলগ্নের থেকে একসময় অঞ্চলের আমি প্রার্থী ছিলাম। আজকে আমাকে কেউ চিনেও না। কিছু আবেদন করলে আমার আবেদন সাড়াও দেয় না। আমি আবাস যোজনা, সবাই বলে আবাস যোজনা তোমার পাওয়ার উপযোগী তুমি, কিন্তু আজও পর্যন্ত আবাস যোজনার জন্য আমি অনেকবার দুয়ারে সরকার হয়েছে, ওখানে আবেদন করেছি, অঞ্চলে আবেদন করেছি, ব্লকে আবেদন করেছি, বিডিও সাহেবকে আমি নিজে আবেদন করেছি, কোনো রকম সাড়া পাইনি। সবাই বলে দেখছি 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 করতে করতে আমার আজকে 62-63 বছর বয়স হয়ে গেল। আর আমি কি পেতে পারি? বার্ধক্য ভাতাটাও পেতে পারি না। এইটা তো, এটুকুনও তো আমি পেতে পারি, সেটাও আমি পাই না। তা সেই জন্যে যদি আমার প্রতি সহানুভূতি হয় কেউ, দয়া করে যদি আমার অন্তত বাড়িটা ইনকোয়ারি করে দেখুক যে আমি কোন বাড়িতে আছি। আমরা দুজন স্বামী স্ত্রী থাকি, আমার দুটো মেয়ে, কোনো রকম কষ্ট টষ্ট করে ধার দেনা করে মেয়ে দুটো বিয়ে দিয়েছি। আর্থিক অনটন এখনও আমার আছে। আমি এই পুজো আর্চা করা ওই আর্থিকটা আমি ঠিক মতন সবাইয়ের কাছে পৌঁছাতে পারি না, যার ফলে অনেক কথাও শুনছি। আমি ধার করেছি, আমাকে তো শুনতেই হবে। তো এই জায়গাতে আমি যদি সরকারি কিছু সহযোগিতা পাই তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকব। আমি মমতা ব্যানার্জির একনিষ্ঠ কর্মী, জন্মলগ্ন থেকে এখনও পর্যন্ত। তো এরপর আমার আর কি বলার থাকতে পারে? যদি আপনারা চিন্তা ভাবনা করেন, আমার পরিবেশ দেখে প্র্যাকটিক্যাল যেটা বললাম সেটা সত্যি ঘটনা কিনা জেনে যদি দয়া করেন তাহলে আমি খুব উপকৃত হব। এই আশাটা আমরা অন্তত করতে পারি এই বয়সে। হ্যাঁ, অনেক রকম সমস্যা, কিন্তু ওই পার্টির থেকেই লোক সবসময় বলে, উৎসাহ দেয় আমার স্বামীকে, এই পাবেন, এই করবেন, এইবার দেখুন না, এইবার দেখুন না, এই বলে বলেই আজ 62 বছর বয়স হয়ে গেল। কিন্তু পার্টি করছে অনেক দিনই, প্রায় 35 বছর, আরও বেশি তো কম নয়। উনি দাঁড়িয়েও ছিলেন সে সময়, খুব সিপিএমের ছিল বলেই উনি জিততে পারেননি আর হেরে গেছেন। কোন দলের হয়ে দাঁড়িয়েছিলেন? ওটা তখন তো ছিল, কংগ্রেস ছিল। তারপর তৃণমূল যখন থেকেই হচ্ছে ওই প্রার্থী, অন্য প্রার্থীতে আর উনি যাননি। অনেক রকম সমস্যা বলেছেন লোকে, এই চাকরি করে দেবো, এই চাকরি করে দেবো, কিন্তু কোনো পার্টিতে ও করেননি। কিন্তু আমাদের এখন সমস্যা হচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তাতে আমাদের অনেকটা উপকারে লাগছে। কিন্তু এখন আমার স্বামীর যদি বার্ধক্য ভাতা, বাড়ি না পাই, আমরা কেমনভাবে যে থাকবো? ভোটও যে দিতে যাব তাও কেমন করে? কিন্তু প্রার্থী, এই যে বাড়িতে থাকেন, কতটা কষ্টের মধ্যে থাকেন? হ্যাঁ, বহু কষ্ট হয়। জল বর্ষা হলে আতঙ্কিত হয়ে জড়সড় হয়ে স্বামী স্ত্রী দুজনেই থাকি।
কিন্তু কিচ্ছু করার উপায় নেই। ঝড় বৃষ্টি হলে তো খুব ভয় লাগে, যেন মনে হচ্ছে এই ভেঙে পড়ে যাচ্ছে, এই ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু উপায় নেই, তাতেও কেউ দেখতে পাচ্ছে না, একটা পেপারও দিতে চায়নি। হ্যাঁ, এইভাবে একটা বাথরুম, কত দূরে বাথরুম, কিন্তু বাথরুম যেতে হয়। এই যে বয়স হচ্ছে, এই বয়সে বাথরুম যাওয়া কি সম্ভব? কিন্তু ঘর একটা বাথরুম দিলে বা বার্ধক্য ভাতাটা দিলে আমরা এখন খুব কিছুই পাননি? কিছুই পাইনি, এখনো অবধি কিছুই কিন্তু পাইনি। আপনার স্বামী বা আপনারা তো এখনো সেই শাসক দল তৃণমূলই করছেন। হুম, তবুও কেন? তৃণমূলও করছি, তৃণমূলকে ভালোবাসি প্রথম থেকে। আমার মামা বাড়ি, আমার বাপের বাড়ি সব একই, ওই পার্টিই করেন সবসময়। এই আপনারা জন্য একটা ভালোবাসার এতে ওই না কিছু দিলেও মনে হচ্ছে যে ওকেই ভোট দিই, এই একটা আর কি। কিন্তু দেওয়াটা দরকার, কিন্তু ভালোবেসেই এখন দল সব করছেন। হ্যাঁ ভালোবেসেই দল করছি। ভালোবাসা না থাকলে কি কিছু হয়? ভালোবাসা রাখতেই হয়। কিন্তু সেখান থেকে আপনারা কোনো সহযোগিতা কিছু পাননি? সহযোগিতা পাওয়ার জন্য অনেকবার বলা হচ্ছে, পায়ে হাতে ধরার মতো, যে একটা কিন্তু বাড়ির জন্য। কিছুই, হ্যাঁ বাড়ির জন্যে, বাড়ি একটু ছাদ ঢালাই বাড়ি করে দিলে বা বাথরুমটা সামনে করে দিলে একটু ভালো হয় আর কি, খুব সহযোগিতা হয়, কিন্তু সেটা করছেন না। কেন যে করছেন না তাও জানি না।